হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেল সুস্মিতাজ ফুড জাংশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি হাজির হয়েছি টমেটোর মুখরোচক একটা চাটনির রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আমি কিভাবে এই টমেটোর চাটনি বানাই সেটি জানার জন্য পুরো ভিডিওটিকে স্কিপ না করে দেখার অনুরোধ জানাই। টমেটোর চাটনি বানানোর জন্য প্রথমে আমি উপকরণ গুছিয়ে নেব। এখানে নিয়েছি আমি 100 গ্রাম টমেটো, যেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এছাড়া নিয়েছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, সামান্য 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, কিশমিশ এবং 50 গ্রাম চিনি। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই অনুপাতে চিনির পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন। চাটনি বানানোর জন্য প্রথমে আমি ওভেনে কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। সরষের তেলটা গরম হয়ে গেলে সরষের তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়া হয়ে গেলে আমি এটাকে নেড়ে চেড়ে নেব। যখন 5 ফোড়নের থেকে মিষ্টি একটা গন্ধ বেরাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দেওয়া হয়ে গেলে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবং দিয়ে দেব হলুদ গুঁড়ো। নুন এবং হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি আবারও ভালোভাবে সমস্ত উপকরণগুলি নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। চিনি দেওয়া হয়ে গেলে আমি আবারও সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব এবং এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। যখন টমেটোটা নরম হয়ে আসবে তখন আমি খুন্তি দিয়ে এই টমেটোগুলোকে মোলায়েম করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কিশমিশ। আপনারা এর মধ্যে কাজুও ব্যবহার করতে পারেন। কিশমিশটা দেওয়া হয়ে গেলে আমি আবারও চাটনিটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। জল দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং একটু ফুটতে দেব। চাটনিটা যখন ফুটে যাবে তখন আমি এই চাটনিটা নামিয়ে নেব। এতে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন। লেবুর রস ব্যবহার করলে এই চাটনিটা আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন। একবার আপনারা এইভাবে চাটনি বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। Hold me close till I get up. Time is barely on our side.